190 দিন পরে এসেও পুরনো ক্ষত ভুলতে পারছে না ভারতীয় ক্রিকেটাররা। সুযোগ পেয়েই তাই অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে খোঁচা দিতে ভোলেনি কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটে হারিয়ে 2024 IPL এর শিরোপা ঘরে তুলে শ্রেয়াস আয়াররা। আর শিরোপা জিতেই হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্সকে খোঁচা দিয়ে একটি ভিডিও পোস্ট করে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেয় আর নীরবতা নয়। ঘটনার শুরুটা 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের আগে। নিজেদের ঘরের মাটিতে হওয়া সেই বিশ্বকাপের ফাইনালে উঠে ভারত, প্রতিপক্ষ প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেখানে উপস্থিত থাকবে 1,32,000 ভারতীয় সমর্থক। প্যাট কামিন্সের কাছে জানতে চাওয়া হয় এই বিপুল সংখ্যক দর্শকদের সামনে অস্ট্রেলিয়া আলাদা কোনো চাপ অনুভব করবে কিনা, কিন্তু এর উত্তরে অধিনায়ক বলেন, দর্শকরা সবাই একপাক্ষিক সমর্থন দিবে আমরা জানি, কিন্তু এই বিপুল সংখ্যক মানুষকে চুপ করিয়ে দেওয়ার মতো তৃপ্তি আর কিছুতে নেই। 130,000 fans here supporting India. So it's going to be কথা রেখেছিলেন কামিন্স। 1,32,000 মানুষকে স্তব্ধ করে দিয়ে তাদের সামনেই শিরোপা নিয়ে করেছিলেন উল্লাস। তবে IPL এর ফাইনালে এসে আবারও সেই উদযাপন করা হয়ে ওঠেনি তার। ফাইনালে ব্যাটিং ধসের কারণে মাত্র 113 রানেই গুটিয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস। ফলে 8 উইকেটের সহজ জয় পায় KKR। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। জয় নিয়েই ক্ষান্ত থাকেনি আয়ারের দল। চুপ করানোর ভঙ্গিতে একটি ছোট্ট ভিডিও বানিয়ে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে তারা, যেটার ক্যাপশনে লিখে নো মোর সাইলেন্স, অর্থাৎ আর নীরবতা নয়। এই ক্যাপশন এবং ভিডিও দিয়ে যে প্যাট কামিন্সকেই নির্দেশ করা হয়েছে এবং ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের আগে দেয়া তার ইন্টারভিউকেই বোঝানো হয়েছে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ভিডিওতে কলকাতা অধিনায়ক শ্রেয়াস আয়ার ছাড়াও আরও ছিলেন রহমানুল্লাহ গুরবাজ, মিচেল স্টার্ক, ভেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং পরামর্শক গৌতম গম্ভীর। ইতিমধ্যেই এই ভিডিও নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা সমালোচনা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।